হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি রায়গঞ্জ থেকে। ওখান থেকে আসলাম এই দুপুরবেলা, দুপুর কটা বলবো, হ্যাঁ একদম ভর দুপুরে বাড়ি থেকে বের হয়েছি 12:15টায়। আর তারপরে তো গ্যারেজে পৌঁছালাম। গ্যারেজে যখন পৌঁছালাম তখন 12:15 বাজে। আর ওখানে গিয়ে শুনলাম যে 1টার সময় নাকি বাস। তো যাই হোক ওখানে গেলাম, তারপরে তো 1টার সময় বাস ছিল, 12:30 থেকে টিকিট দেওয়া শুরু করলো। তারপরে তো 1টার সময় বাস ছাড়লো একটা, তারপরে এখানে এসে পৌঁছালাম হলো 2:30টার সময়। তো এসে নিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে মানে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে রান্না বসালাম। আর মেয়ে তো সকালে খাইনি একদম, মানে অল্প একটু ভাত খেয়েছে, না খাওয়ার মতনই। তারপরে তো 2:30টার সময় এসে নিয়ে রান্না করলাম, ভাত আর তরকারি রান্না করে ওইটাই খাওয়ালাম, কারণ আরও বেশি কিছু রান্না করলে দেরি হয়ে যেত। তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তো ওখান থেকে যেহেতু আসলে আসতে তো চাইছিল না, আর এসে নিয়ে ভালো লাগছে না, কান্নাকাটি শুধু কান্নাকাটি লেগেই আছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে ঘুমিয়ে দিলাম, ওই যে ঘুমালো। তো এখন বাজে 8টা, 8টার সময় উঠলো, ওই 5টার সময় মনে হয় ঘুমিয়েছে। হ্যাঁ 5টায় ঘুমিয়েছে আর 8টার সময় উঠলো, 3 ঘন্টা ঘুমালো। এখন ঘুম থেকে উঠে ওই ঘরে নাচ করছে, আর আমি ও যখন ঘুমাচ্ছিল ওর মধ্যেই আমি চলে গেছিলাম হলো বাজারে। বাজার থেকে নিয়ে চলে আসলাম সব সবজি, মানে কোনো সবজিই ছিল না, সব সবজি শেষ হয়ে গেছিলো যাওয়ার দিনই। তো সব সবজি নিয়ে আসলাম, আর চিকেনও নিয়ে আসলাম। ব্রয়লারটা এনেছি, দেশি মুরগিটা আনিনি। ব্রয়লারটাই খেতে ইচ্ছা করছে, তো তাই জন্য তো ব্রয়লার নিয়ে এসেছি, এখন ওটাই রান্না করব। তো এই যে এই দেখো আমি মাংসটা এটা ধুয়ে নিয়েছি ভালো করে, এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ, আর লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রাখবো। আর এই যে আলু কাটতে গিয়ে দেখছি যে আলু নেই, মানে সব বাজার করে তো আনলাম, কিন্তু তারপরে এসে দেখছি যে আবার আলু তো কেনা হয়নি। আবার গেলাম এখানে পাশের দোকান, মানে পাশে মুদিখানার দোকান আছে, তো ওখানেই গেলাম আলু কিনতে। আলু কিনে এনে এখন তো নিয়ে আসলাম, এখন কাটবো আলুটা, আলু কেটে তারপর এখন রান্না শুরু করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মাংসগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর লবণ হলুদ মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেব। আর এর মধ্যে আমি কেটে নেব পেঁয়াজ রসুন, আর আরও কিছুটা আলু লাগবে, তো সেটাও কেটে নেব। তো আমি প্রথমে এই বটিটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মাংসর কিছু কিছু পিস বড় বড় আছে, তো সেগুলো একটু ছোট করে টুকরো করে নেব, তাই জন্য আমি বটিটা ভালো করে ধুয়ে নিলাম। মাংসটা টুকরো করে তারপরে আমি পেঁয়াজ রসুনটা কেটে নেব, আর আলুটাও কাটবো। তো আলুটা কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর আলুটা ভাজা হচ্ছে, তার সঙ্গে আমি পাশে বসিয়ে দিয়েছি চা। তো এই দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে তারপরে একটু পেঁয়াজ ভেজে নিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি। আর মাংসটা একটু ভাজা ভাজা হচ্ছিল, তারপরে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এখন পেস্ট করে নেব। আর তারপরে মাংসর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আছে, কিন্তু লঙ্কা নেই, কারণ মেয়ের জন্য করবো তো, তাই জন্য লঙ্কা প্রথমেই দিইনি। তো পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল ঢাললাম, জল একটু দিয়ে আবার আবার কষানো হলো। কষিয়ে নিয়ে ভালো করে মাংসটা একদম হয়েই এসেছে, তার কিছুক্ষণ আগে পুচকির জন্য তুলে নিলাম মাংস। আর আর ওর মাংসটা আলাদা করে নিয়ে তাতে জল দিয়ে আলাদা ওভেনে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর আমাদের মাংসটার জন্য এখন লঙ্কা 4টা লঙ্কা নিলাম, 4টে লঙ্কা নিয়ে সেটা পেস্ট করে নিয়ে আমাদের মাংসটা তারপরে করলাম। আর এই দেখো এটা হলো আমাদের মাংস। পড়েনি কারণ ভাগ্য খারাপ, আজকে যতগুলো আলু ভেজেছিলাম, আলু কিন্তু আমি মাংসে দেওয়ার জন্য ভাজি, মানে মাংসে দিতেই লাগে আমাদের আলু, আলু না দিলে মাংসটা ভালো লাগে না। আর আজকে কি হয়েছে, আলুটা ভেজে তো আমি তুলে রেখেছিলাম এখানে, আর একটা আরশোলা চলে আসলো, ওই আলুটা একদম ঘেটে দিয়ে চলে গেল। তো আলুটা যাই হোক ফেলে দিতে হলো। তো পুচকির মাংসে তারপরে 2টো আলু এমনি দিয়ে দিয়েছি কেটে, তো এটাও সেদ্ধ হয়ে গেল, আলু দিয়ে মাংস দিয়েও খাবে। আর এখন এই যে কেটে নিয়েছি আমাদের জন্য আলু ভাজা, এখন আলু ভাজতে হবে এক্সট্রা করে, আর নাহলে শুধু মাংস করলেই হয়ে যেত। আর বিকালে তো তরকারি করেছিলাম, মানে ওই যে দুপুরে এসেছিলাম, এসে নিয়ে তো ভাতের সঙ্গে তরকারি তো করেছিলাম, তো ওই তরকারিটা আছেই, ওইটা দিয়ে আর মাংস দিয়ে হয়ে যেত, কিন্তু এখন আবার মাংস করতে হলে আবার আলু ভাজা করতে হবে।
তো এই দেখো এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর পাশে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। হ্যাঁ, তো দুপুরে যেটা ভাত রান্না করেছিলাম তখন তো আমি আর পুচকি দুজনেই খেয়েছি, আর অল্প একটু রয়ে গেছে, তো সেইটাই গরম করে পুচকিকে ওইটা খাইয়ে দেব। আর এটা তো আমাদের দুজনের জন্য হচ্ছে। এই যে পুচকি দেখাতে বলছে ওর রান্না, এখানে কি রান্না হচ্ছে বলো তো? ডিম। ডিম, হ্যাঁ মাছ। ওটা ডিম, এগুলো মাছ। হ্যাঁ। মাছ আর ডিম। হ্যাঁ। আর পড়াশোনা কে করবে? পড়াশোনা কে করবে? ডিম, মাছের ডিম। মাছের ডিম এটা? হ্যাঁ। ইস, পড়াশোনা? আলু ভাজা। পড়াশোনা তো আজকে গেল। আলু ভাজা আজকে মানে ও এত ঘুম দিল, ফুল প্যান্ট পরনি, মশা কামড়াবে তো। আজকে এসে নিয়ে এত টায়ার্ড, মানে বাসে তো ঘুমাতে ঘুমাতে এসছিলই, তবু এসে নিয়ে খেয়েছে। ও খিদে পেয়েছিল তো ভাত করে দিলাম, ভাত খেলো। আর তারপরে যে ঘুম পেয়েছে, এমন ঘুম দিল রাতে, যে কখন ঘুমাবে কে জানি। চলো নতুন বইগুলো বার করো না শোনাই। নতুন বইগুলো কোথায়? এই যে এইটা ব্যাগে, বইগুলো তো তোমাকে খুব মিস করলো শোনাই, বইগুলো তোমাকে মিস করলো। বইগুলো বলছে নীলাত্মিকা কই আমাদেরকে পড়ছে, কই আমাদেরকে পড়ছে। এই আলু ভাজাটা ঘেটে আসি আমি, আলু ভাজাটা তো পুড়ে যাবে, দাঁড়া। আলু ভাজাটা এই যে ঘেটে দিয়েছি, আর হাঁড়ির জলটা যে কখন গরম হবে। এই দেখো গ্যাসের কি অবস্থা, এত মানে লো আছে এটা জলে না, গ্যাসটা খুবই ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে। এটা মানে ঠিক করতেই হবে, এটা গ্যাস, গ্যাস তো না, গ্যাসের ওভেন, এই ওভেনটা ঠিক করতেই হবে। ওভাবেই চলছে অনেক দিন ধরে। কি? ও স্লিপার, ঠিক আছে দেখছি। ও হ্যাঁ, এই ভাতের হাঁড়িটা এখানে বসিয়ে দিই, তাহলে বাড়ানো যাবে, ওটার ফ্লেমটা বাড়ানো যাবে। আর এইটা কম, এটা তো কমিয়ে হচ্ছে, কম করে দিয়েছে আলু ভাজাটা, তো এইটা এইদিকে করে দেবো আর এইটা এইদিকে করে দেবো। পাচ্ছ না? আচ্ছা গিয়ে দেখছি। এই যে চেঞ্জ করে দিয়েছি, এত ঝাপসা আসছে কেন? হ্যাঁ এবার ঠিক হলো, চেঞ্জ করে দিয়েছি এবার গ্যাসটা। তো আমাদের সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর দেখো পুচকি এখন কি করছে, যে আমরা খাচ্ছিলাম আর খাওয়ার আগে মানে খেতে বসবো তার আগে ওকে এঁকে দিয়েছিলাম। তো আমরা যতক্ষণ খাই ততক্ষণ ও রং করছিল। এই যে রং করা হয়নি এখনো সম্পূর্ণটা। তো আমি যেহেতু রান্না করলাম, বাজার করলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, তো ওর বাবা এখন বিছানা ঠিক করছে, বিছানা ঝাড়াঝাড়ি করছে, মশারি টাঙবে, তারপরে যাব ওই ঘরে গিয়ে ঘুমাবো। আর পুচকিও ঘুমাবে। কটা বাজলো শোনাই? 11:15 বেজে গেল। আর ঘুম পেয়ে গেছে, চোখগুলো কেমন ঢুলু ঢুলু করছে দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।